বল্টু, তোমার লজ্জা করে না? এই নিয়ে তুমি 2বার কোর্টে এলে। স্যার, আমি তো মাত্র 2বার কোর্টে আসলাম, আর আপনি তো প্রতিদিনই কোর্টে আসেন। আপনার কি লজ্জা করে না? তুমি তোমার নিজের হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো। এটা স্বীকার করার পর তোমার কি আরো কিছু বলার আছে? স্যার, আমি তো ইতিমের অপরাধ মাফ করে দিন হুজুর। দোকানদার ভাই, আপনার দোকানে কি গলায় নেওয়া টাই আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো ভাই, দাম কত? মাত্র 500 টাকা। একদম বলেন ভাই, যে দাম বলছেন ও দামে তো এক জোড়া ভালো জুতা পাওয়া যায়। তা পাওয়া যায়, কিন্তু সে জুতা কি গলায় ঝুলানো ঠিক হবে? আপনার লজ্জা করে না? আবার আমার দোকানে আপনি ফোন চুরি করতে এসেছেন। আমার কি দোষ? আপনি তো দোকানের সামনে লিখে রাখছেন, ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? না ভাই, টয়লেট পেপার আজকে শেষ হয়ে গেছে। এখন সিরিজ পেপার আছে, এটা দিয়ে কাজ চালিয়ে যান। কালকে টয়লেট পেপার এনে দিব। আচ্ছা ভাই, আপনার দোকানে কি সবকিছু পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমার দোকানে সবকিছু পাবেন। বিস্কুট আছে? সরি, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, চাইল আছে? দুঃখিত ভাই, চাইল এখনো পৌঁছায় নাই। তাইলে কি সাবান আছে? সাবান আজকে বিকেলে আসলেই পাবেন, এখন নেই। আচ্ছা, তাহলে তালা আছে? হ্যাঁ ভাই, তালা আছে। ভেরি গুড, তাইলে দোকানে তালা লাগান আর বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। জনাব বল্টু সাহেব, আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে, এর জন্য আপনার শাস্তি হতে পারে। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের তলে একটা ছাগল পড়েছিল। তা ছাগলটা কি মারা গিয়েছিল? হ্যাঁ হুজুর, ও আমাকে জিজ্ঞেস করার সময়ই দিল না মারা গেছে কিনা। বলেন কি, আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল। এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, তার উপরে আবার পশু হত্যা করেছেন। আপনার তো এখন ফাঁসি হবে। হুজুর, জেলে পড়বেন না ফাঁসিতে ঝুলাবেন? যা করেন তাড়াতাড়ি করেন, আমার হাতে সময় নেই। আমার আবার বাড়িতে গিয়ে গরুকে খাওয়াতে হবে। ধুর মিয়া, এটা কি মোবাইল দিয়েছিলেন? দেওয়ার আগে তো বলছিলেন সারা জীবনেও নষ্ট হবে না। 2 মাসও তো ব্যবহার করতে পারলাম না, এর মধ্যেই নষ্ট হয়ে গেল। সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম তো ঠিকই, ভাবছিলাম আপনি আর বেশি দিন টিকবেন না। আচ্ছা ভাই, আপনার দোকানে কি পানি আছে? হ্যাঁ ভাই, পানি আছে। সাবান আছে? হ্যাঁ ভাই, সাবানও আছে। আচ্ছা ভাই, সাবান আর পানি দিয়ে ভালো করে হাত দিয়ে 5 টাকার মরিচ দেন তো। আচ্ছা, বলো তো তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন? হুজুর, জেলখানার খাবার খুবই জঘন্য, খাওয়াই যায় না। কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলা কিভাবে? হুজুর, সকালের নাস্তা রুটি দিয়ে। জনাব বল্টু, তোমারে এবারের মতো খালাস পাইয়ে দিলাম। এখন থেকে পাজি লোকের পাশ থেকে দূরে থাকার চেষ্টা করবে। অবশ্যই স্যার, আমি প্রথমে আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা ভাই, কি লাগবে আপনার? আমার বউয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দেন তো। এখানেই খাবেন না পেক করে দিব? সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকসুর খালাস দেওয়া হলো। জনাব বল্টু, আপনার কি কিছু বলার আছে? হুজুর, খালাস তো দিবেনই, না হলে যে আপনার মেয়ে আমার জন্য পাগল হয়ে যাবে।